নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো ভেজ মোমো। মোমো খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে। আর সেই মোমো যদি বাড়িতেই তৈরি করা হয় দারুণ একটা টেস্টি পুরের সাথে, তাহলে কিন্তু মন ভরে মোমো খাওয়া যাবে। আর খুব সহজ পদ্ধতিতে আজকে মোমো রেসিপি শেয়ার করব, সাথে থাকবে অবশ্যই চটপটা স্বাদের টমেটো চাটনি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর মোমো চাটনিটা একদম টেস্টি করার জন্য কি কি ব্যবহার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই খুবই মজাদার হতে চলেছে আজকের রেসিপি। তাই কেউ কিন্তু স্কিপ করে না দেখে পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। তাহলে মোমো বানানোর জন্য প্রথমেই লাগবে টমেটো সস তৈরি করার জন্য বা চাটনি তৈরি করার জন্য আমি এখানে লাল লাল দিকে 4টে টমেটো নিয়ে নিয়েছি। তা টমেটোগুলো কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার টমেটোটা আমি একটুখানি কেটে নিচ্ছি। বাকি টমেটোগুলো কিন্তু একইভাবে কেটে নেব সবগুলোকে। এইভাবে যদি একটু করে 4 ফালি করে দেওয়া হয়, সেদ্ধ হবার পর টমেটোটা খোসাটা একদম কিন্তু উঠে আসে খুব সহজেই, আর খোসাটা চটজলদি ছাড়ানোও হয়ে যায়। আর এর জন্যই কিন্তু তোমরাও যখন টমেটোর চাটনি বানাবে টমেটোগুলোকে ঠিক এইভাবে কেটে নেবে। আর আমি একটা বাটিতে আগের থেকে গরম জল করতে বসিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে আমি 4টে টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আমার এদিকের কাজগুলো করে নিই। আমাদের এখানে টমেটো সেদ্ধ হতে হতে এখানে ময়দাটা ভালো করে মেখে নেব। তা প্রথমে আমি এখানে 250 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যতটা বানাতে চাও সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবে। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনিটাকে অপছন্দ করলে বাদ দিতে পারো। আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তা ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এভাবে একটু ময়াম করে নেব। তাতে ময়দাটা মাখাটা ভালো হলে মোমোগুলো কিন্তু খুব সুন্দর নরম সফট তৈরি হবে। আর মোমোটা যাতে সফট আর নরম হয় তার জন্য অবশ্যই একটু গরম জল ব্যবহার করবে। মানে একটা আঙুল দিয়ে যাতে সহ্য করতে পারো সেই রকম গরম জল দিয়ে আমি এখানে ময়দার ডোটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা ভালো করে নরম করে মেখে নেব। ময়দার ডোটা যত ভালো করে মাখা হবে এবং সফট আর নরম হবে, মোমোগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। আমি কিন্তু খুব নরম করে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। হাতে একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে মেখে রাখলাম। তাতে কি হবে, ওপরটা ড্রাই হবে না। আর ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে। এখানে কিছু সবজি নিয়েছি দুটো গাজর গ্রেট করে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা বিনস কুচি, একটা ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি খুব সরু সরু করে কুচি করে কেটে নিয়েছি। আর টেস্টি করার জন্য পুরটাকে নিয়েছি কিছু সয়াবিন ভালো করে সেদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো যেখানে সেদ্ধ করেছিলাম সেই টমেটোগুলোর খোসা আমি প্রথমে ছাড়িয়ে নেব। আর যেইভাবে কেটে দিয়েছিলাম টমেটোগুলো তাতে কিন্তু খোসা ছাড়াতে ভীষণই সুবিধা হয়। তা প্রথমে সমস্ত টমেটোগুলোর আগে খোসাটা ছাড়িয়ে নেবার পর তারপরে আমি টমেটোগুলোকে একটা ছোট মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব। এবার কোনো রকম জল ছাড়াই কিন্তু আমাদের টমেটোটা খুব সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প একটু আদা কুচি আর রসুন কুচি। খুব অল্প দিতে হবে, যেহেতু টমেটোর চাটনিতে ব্যবহার করব, খুব বেশি প্রয়োজন পড়বে না। হালকা করে একটু ভাজা রং ধরলেই সাথে সাথেই টমেটো পেস্টটা এখানে ঢেলে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু সয়া সস আর একটু চিনি।
বেশ সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমাদের টমেটো সসটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু টমেটোর সাথে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো, যেহেতু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এখানে, তাই শুকনো লঙ্কাটা দেইনি। আর টমেটো চাটনিটাকে একটু শাইনি বানানোর জন্য আমি এখানে ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে সেটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ আমি 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের চটপটা স্বাদের টমেটো চাটনি, একদম রেডি। তারপর আবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কে কতটা পুর তৈরি করছো সেই অনুযায়ী। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা ভালো করে গরম করে নেবার পর আমি প্রথমে এখানে সয়াবিনের যে কুচি করে রেখেছি সেটা ভেজে নেব। সয়াবিনটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সয়াবিনটা যখন পুরের সাথে মুখে পড়বে অনেকটা চিকেনের মতন লাগবে খেতে। তাই সামান্য একটু ওপর থেকে লবণ দিয়ে ভালো করে সয়াবিনটাকে একটু রং ধরিয়ে ভেজে নেব। আর সয়াবিন খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবাসে। আমি এখানে সয়াবিন ব্যবহার করছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তাই সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর এখানে আমি এবার দিয়ে দেব রসুন কুচি। প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আদা রসুন কুচিটা কিন্তু তোমরা সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে, কম বেশি করে। এগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, কড়া হালকা রং ধরলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজবো, খুব কিন্তু লাল করব না পেঁয়াজটাকে, হালকা 2-3 মিনিট একটুখানি আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। তা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার বাকি সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে আরও পছন্দ অনুযায়ী সবজি কিন্তু ব্যবহার করতে পারবে, যার যেটা ভালো লাগে। এবার সমস্ত সবজির সাথে আমি এখানে একটুখানি প্রথমে 2-3 মিনিট নাড়াচাড়া করে তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তা সবজিগুলো প্রথমে আগে ভালো করে না মিশিয়ে নিলে এটা কিন্তু পেঁয়াজ বা তেলটা একসাথে মিশবে না। তা ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলেই সবজিটা কিন্তু একটুখানি নরম হয়ে আসবে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুর সাথে আবারও ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু সবজির থেকে একটা কিন্তু জল বেরোয়। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু এই সবজিটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে। তা আমি এখানে সবজিগুলো নেড়ে চেড়ে নেবার পর একটু ঢাকা দিয়ে রেখে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাতেই কিন্তু সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো কত নরম হয়ে গেছে। তা আমি ঢাকাটা খুলে নিয়ে 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবজিটাকে। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে সয়াবিনটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। তো সমস্ত সবজির সাথে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি বাকি মশলাগুলো এক এক করে ব্যবহার করব বা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম একটু সয়া সস, তারপরে দিয়ে দিলাম এখানে বেশ টমেটো সস, আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা। এগুলো দিলে কিন্তু পুরটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর ম্যাগি মশলার কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়, তার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি। তোমরা যদি কেউ পছন্দ করো তো অবশ্যই দেবে। সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে কিন্তু আমাদের সবজির পুরের টেস্ট কিন্তু দারুণ আসবে, আর সাথে খেতেও কিন্তু দারুণ চটপটা হবে। এরকম একটা টেস্টি পুর হলে মোমো একটা কেন, দুটো কেন, এখানে 10টাও খেয়ে নেওয়া যাবে। দারুণ টেস্টি একটা আমাদের মোমোর পুর রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখান থেকে আমি একটা ময়দার লেচি নিয়ে প্রথমে একটা গোল রুটির মতন
তৈরি করে নেব। একটা গোল রুটির মতন তৈরি করে নেব। দেখো রুটির মতন তৈরি করে নেবার পর এবার আমি 4 সাইডের থেকে চৌকো করে কেটে নেব। তোমরা চাইলে নানা রকম ডিজাইন করে কিন্তু মোমোটা তৈরি করতে পারো, তবে আজকে আমি একদম সবথেকে সহজ পকেট মোমো তৈরি করব। একদম দেখতে পকেটের মতন হবে। নানান ধরনের ডিজাইন তো তোমরা করে খেয়েছো, তবে আজকে আমার মতন সবথেকে সহজ একটা ডিজাইন পকেট মোমো তৈরি করো। দেখতেও যেমন সুন্দর হয় আর কিন্তু খুব সুন্দর সফট আর নরমও হবে মোমোগুলো, আর খেতেও দারুণ হয়। তা প্রথমে দেখো 4 চৌকো করে কেটে নেবার পর রুটিটাকে আবার মাঝখান থেকে 4 সাইডের থেকে কেটে নিয়ে দেখো আমি এখানে ছোট ছোট পকেটের মতন কেটে নিয়েছি। এবার পকেটগুলোর মাঝখানে আমি দিয়ে দিয়েছি পুর। প্রথমে সবজির পুর দিয়ে দিচ্ছি 4টের মধ্যেই, তারপর পকেটগুলোকে তৈরি করে নেব। এবার পকেটগুলো 4 সাইড দিয়ে হালকা করে একটু জল লাগিয়ে নেব, যাতে যখন আমি ভাঁজ করব ভাঁজগুলো যাতে খুলে না যায়। সবগুলোর মধ্যে কিন্তু একইভাবে হালকা করে জল লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো একদম খুব সহজ এইভাবে ধরে এক সাইডের থেকে ধরে অপর সাইডে আমি এখানে দুটো এইগুলো একসাথে জোড়া লাগিয়ে দিলাম। আর 4 সাইডের থেকে 3 সাইডের থেকে এইভাবে বেশ একটুখানি চেপে দিলেই মুখগুলো খুব সুন্দর কিন্তু আটকে যাবে। আর এটা একবারে দেখাতেই তোমরা বুঝে নিতে পারবে যে কতটা সহজ। দেখতে একদম ঠিক পকেটের মতন, আর বানানো কিন্তু ভীষণই সহজ। অনেক ধরনের ডিজাইনের মোমো তো খেয়েছো বাড়িতে বন্ধুরা তোমরা, তবে এই সহজ পদ্ধতিতে একবার এই পকেট মোমোটা বানিয়ে দেখো। বানানো ভীষণ সহজ আর খেতেও খুব ভালো, আর কত সহজেই দেখো ঝটপট তৈরিও হয়ে যায়। একদম একটা নতুন ডিজাইনের পকেট মোমো এটা। এইভাবেই কিন্তু আমি বাকি দুটোকেও করে নেব, আর পরেরগুলো একই ডিজাইনে আমি সবগুলো বানিয়ে নেব। আর এগুলো বানানোর সাথে সাথেই দেখবে ফুরিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই পকেট মোমোগুলো। আর কে কোথা থেকে আজকে রেসিপিটা দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভীষণ খুশি হব। দেখো 3 নম্বর মোমোটাও কিন্তু আমি পকেট মোমোটা বানিয়ে নিয়েছি। এবার পরের মোমোটাও একইভাবে রেডি করে নেব। আর এতটাই সহজ বানানো যে একটা ছোট বাচ্চাও কিন্তু দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। একদম দেখো খুব সহজে চটজলদি তৈরিও হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। যখনই এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমি শেয়ার করব, সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর সমস্ত রেসিপিগুলো তুমি খুব সহজেই দেখে নিতে পারবে। তাই এইভাবেই আমি বাকি মোমোগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তাই একসাথে তো সব মোমোগুলো বানিয়ে দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তা আমি প্রথমে বেশ কিছুটা মোমো বানিয়ে প্রথমে তোমাদের দেখাবো। তা এখানে দেখো মোমোগুলো তো রেডি হয়ে গেছে বানানো। তা আমি এখানে আগের থেকে একটা বড় সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর উপরে একটা ঝাঁঝরি থালা, সেটার মধ্যে তেল মেখে নিয়েছি। আর মোমোগুলোকে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তাতেই কিন্তু মোমোগুলো কত সুন্দর স্টিম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর আমি প্লেটে নামিয়ে নিয়েছি মোমোগুলোকে। আর দেখতেও পকেট মোমোগুলো কতটা সুন্দর লাগছে, আর ভেতরে দেখো পুর যে দিয়েছি ওপর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা পাতলা হয়েছে মোমোগুলো, আর ভীষণই সফট আর নরম হয়েছে মোমোগুলো। সব কটা মোমোই কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। তাই এটা একটা নতুন ধরনের আমি পকেট মোমো শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই মোমোগুলো এরকম টমেটো চাটনির সাথে
খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এরকমই আরও রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই।